আমি অভিজিৎ, আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি একটু খোসলা বা গ্রেট ইস্টার্ন ইলেকট্রনিক্সে। তো আমাদের একটা ফ্রিজ নেওয়ার প্ল্যানিং হচ্ছে, তো চলুন দেখা হোক রাস্তাতে গোপ্রোর সাথে। তো ফ্রেন্ডস, বাড়ি থেকে এখন আমরা বেরাচ্ছি, সোজা যাব এখন কসবায়, কারণ আমাদের ফ্রিজ নেওয়ার জন্য দু জায়গায় কথা বলা হয়েছে। নাম্বার ওয়ান, খোসলাতে কল করেছিলাম, সেখানে একরকম প্রাইস বলছে, আর আমার এক দাদা ব্যবস্থা করে দিয়েছে, তার চেনাশোনা ফ্রেন্ড আছে, তো সে বললো গ্রেট ইস্টার্নে তার থেকে বেটার প্রাইসে পাওয়া যাবে। তো আমরা এখন ট্রাই করছি গ্রেট ইস্টার্নে যাওয়ারই। তো দেখা যাক সেখানে কি কীরকম কী প্রাইস পাই আমরা। তো চলুন দেখা হোক সেখানে গিয়ে যে কী প্রাইসে আমরা পাচ্ছি। তো ফ্রেন্ডস, ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, দুপুরবেলা আমাদের বেরানোর কথা ছিল, আর এখন সন্ধে হতে চললো প্রায়। কারণটা হলো একটাই, যে বৃষ্টি হচ্ছিলো, দেখুন গাড়ি পুরো ভিজে রয়েছে। আর আজকে হিমালয়ানটা বের করলাম না, স্কুটিটা বাইরে ছিল, যেহেতু এটা ভিজে গেছে অলরেডি, তার জন্য এই গাড়িটা নিয়েই যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাতে পারি। যাবো এখন আমরা কসবা, আর আমাদের খোসলাটা হচ্ছে বেহালাতে। বেহালাতে আমার দেখা হয়ে গেছে, অ্যান্ড দেন কসবাতে যাব আমরা এখন। তো কসবা যাওয়ার জন্য আমরা ভাবছি দুর্গাপুর ব্রিজটাই নিয়ে নেবো, ওদিক দিয়ে তাড়াতাড়ি হবে একটু। দুর্গাপুর ব্রিজ দিয়ে সোজা গড়িয়াহাট হয়ে বেরিয়ে যাব আমরা কসবা। সিমেন্টসের পাশেই একদম বলতে পারেন গ্রেট ইস্টার্নের যে আউটলেটটা সেটা রয়েছে। তো এক্ষুনি একটা সমস্যা হয়ে গেছে, পায়ে একটু লেগে গেছে বাইকের সাইড দিয়ে যেতে গিয়ে। ধরো একটু ধরো। ধরো এটা, ধরো এটা, ধরো। ইয়ের মধ্যেই পা দিয়েছিলাম। একটা সমস্যা হয়ে গেল, আমার ওয়াইফ গাড়ির পিছনে বসেছিল, আর বকুলতলা ক্রস করতেই ওখানে একটা লাইট পোস্টের গোড়ায় কিছু রাখা ছিল, যেটা ওর পায়ের আঙুলে লেগে গেছিলো এবং প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল। তো তারপরে আমরা একটা মেডিকেল শপে গেলাম এবং পায়ের ড্রেসিংটা করিয়ে নিলাম, আর টিটিনাসও দিয়ে নিলাম। তো এখন আমরা আবার যাচ্ছি, বুঝতেই পারছেন এর জন্য অনেকটা লেট হয়ে গেল। কার কখন কি বিপদ চলে আসে বোঝা যায় না। তো সব মুশকিল কাটিয়ে এখন আবার আমরা রওনা দিলাম গ্রেট ইস্টার্নের দিকে। তো আমরা এখন রয়েছি দুর্গাপুর ব্রিজ ক্রস করছি, যাব কসবার দিকে, যাব কসবার গ্রেট ইস্টার্নে যাব। তার মধ্যে বৃষ্টিও ঝিরিঝিরি হয়েই চলেছে অনবরত, কিছুক্ষণ থামছে আবার হয়েই চলেছে। তো দেখা যাক, বৃষ্টি পুরোপুরি নামার আগে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে তো খুব ভালোই হয়। তো ফ্রেন্ডস, আমরা এখন রায়পুর ক্রস করলাম, রায়পুর ইলেকট্রনিক্স। এবার যাবো আমরা গ্রেট ইস্টার্নের দিকে। তো বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গেল আমাদের, এখন সময় বাজে 7:06। আশা করি 7:10-15-এর মধ্যে আমরা পৌঁছে যাবো, আর বেশিক্ষণ বাকি নেই, জাস্ট সামনে আর একটু ক্রস করলেই আমরা পৌঁছে যাবো। তো ফ্রেন্ডস, আমাদের অনেকটা ঘুরে আসতে হলো, কারণটা হচ্ছে সামনে কোনো ইউটার্ন ছিল না। তো তার জন্য আমরা অ্যাক্রোপলিস ক্রস করে তারপর ইউটার্ন নিয়ে আমরা যাচ্ছি গ্রেট ইস্টার্নের দিকে। তো এই জাস্ট এসে গেছি আমরা গ্রেট ইস্টার্নের কাছে। তো চলুন যাওয়া যাক ভেতরে, গাড়িটা পার্কিং করি তার আগে। তো ফ্রেন্ডস, গ্রেট ইস্টার্নে আমরা পৌঁছে গেছি, আর এই হলো সব। চারিদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে মাইক্রোওভেনের কালেকশন, এদিকে রয়েছে ওয়াশিং মেশিনের কালেকশন, এই সাইডেও সেম ওয়াশিং মেশিন, আর এই সাইডটা রয়েছে এসির পুরোপুরি কালেকশন। তো ফ্রেন্ড, ফ্রিজের সেকশনটা হচ্ছে 3rd ফ্লোরে। এই হলো ফ্রিজের কালেকশন পুরো। এটা হচ্ছে 322 লিটারের, কালার থাকবে এইটা, আর মডেল হচ্ছে এটা। ভেতরে স্পেস মোটামুটি অনেকটাই আছে। 3 স্টার হবে না 2 স্টার হবে? 3 স্টার আছে, 2 স্টার হবে। আর এটা রয়েছে কত লিটারের? 363 লিটার।
প্রাইস কিরকম করেছে এটা? এটা আপনার জন্য পড়বে 47,490। এটা আপনার 39,900 টাকা পড়বে। 39,900। প্রাইসটা অনেকটা বেশি এটা। তো ফ্রিজের কালেকশন দেখতেই পাচ্ছেন, একের পর এক ফ্রিজ, ছোট বড়, সিঙ্গেল ডোর, ডবল ডোর, সাইড বাই সাইড আসছে। তো কালার গ্রাফিক্স, এখন নতুন নতুন গ্রাফিক্সও দেখতে পাবেন আপনারা। এই হচ্ছে কালেকশন। গ্লাস ডোরও দেখতে পাবেন, লয়েড রয়েছে, সাথে আপনার হায়ারের আছে, ওয়ালপুল, গোদরেজ সব রকমেরই পাবেন। তো চলুন নিচে যাই, প্রসেসিংটা দেখি কি আছে, কি প্রাইস। তো এই হলো প্যানেলের সেকশন। এখানে পুরোপুরি প্যানেলের সেলটা পুরো এখান থেকে হয়। আর এদিকে কিছু সাউন্ড সিস্টেম দেখতে পাবে। সাউন্ড সিস্টেম দেখার পর সাথে মোবাইলেরও ব্যবস্থা আছে। আমার গায়ে ডাবল ব্র্যান্ডের সিগন্যাল চলন একটা দেখাচ্ছি। তো এখন বিল পেমেন্টের অপশান চলছে। এই হলো ক্যাশ কাউন্টার, এখানে বিল পেমেন্ট হচ্ছে। এরপরে ওপরে কথা বলবো, ডেলিভারি ডেটটা জানবো, জেনে আমরা এখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দেবো। এই যে ম্যাডাম এখন পেমেন্ট করছে, দেখতেই পাচ্ছেন সব টাকা শেষ হয়ে গেছে এনার এখানে এসে। ঠিক আছে, আজকে আমার পেমেন্টের কোনো অপশান ছিল না বলে এমনি করেছে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, বাকিটাই দাদার থেকে জেনে নেবো। তো এখন ফ্রিজের সাথে যে গিফটটা সেটাই দাদা দিচ্ছেন, এটাই হলো সেই গিফট। 3-4 দিন পরে। তো ফ্রেন্ডস, পারচেস হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। এই হলো গ্রেট ইস্টার্ন। আর আমরা এসেছিলাম কসবা ব্রাঞ্চে, ঠিক অ্যাক্রোপলিস মলের একদম অপোজিট সাইডে রয়েছে এই মলটা। ঠিক আছে, তো এখন আর বেশি বাড়াবো না, সোজা এখন আমরা বাড়ির দিকে যাব। কিছু খাবো রাস্তায়, একটু খেয়ে দিয়ে সোজা বাড়ির দিকে যাব। তো চলুন দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি সোজা বাড়ির দিকে। তো অ্যাক্রোপলিস মলের দিক দিয়েই যাচ্ছি আমরা এখন। এই যে আমাদের রাইট সাইডে অ্যাক্রোপলিস মল, আর আমরা সোজা রুবির সাইড থেকে আছি। রুবির সাইড থেকে সোজা যাব আমরা গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাট হয়ে রাসবিহারি হয়ে আমরা চলে যাব দুর্গাপুর ব্রিজ হয়ে বেহালার দিকে। তো ফিক্স তো আমাদের নেওয়া হয়ে গেল। অনেক দিন ধরে ভাবছিলাম নেব, কিন্তু নেওয়া হচ্ছিল না। আজকে সময় হয়েছে বলে চলে আসলাম নিতে। আর তার মধ্যে আজকে যা ঘটলো আমাদের সাথে দুর্ঘটনা, দেখতেই পেলেন আপনারা। তো ফ্রেন্ডস, এখন প্রায় পাড়ার দিকে পৌঁছে গেছি, আর ভিডিওটাকে এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই ফ্রেন্ডস।